পাইলস বা ফিস্টুলা। যাদের এই সমস্যা আছে তারা বেশিরভাগ মানুষই এসে বলতে থাকেন যে এর কি কোনো স্থায়ী সমাধান পাবো। যদি তারা স্থায়ী সমাধান চান তাহলে আমি বলবো অবশ্যই তাদের ভেষজ তথা আয়ুর্বেদ চিকিৎসার উপরে ভরসা করতে হবে। সমীক্ষা বলছে যে বেশিরভাগ 50 মানুষেরই এই পাইলস বা ফিস্টুলার সমস্যা হয়ে থাকে। তবে আমি যত পাইলস বা ফিস্টুলার সমস্যা নিয়ে ফোন কল পাচ্ছি বা সরাসরি চেম্বারে ভিজিট করতে আসছেন রোগীরা, তাদের অধিকাংশেরই কিন্তু বয়স 50-এর নিচে। তাহলে ব্যাপারটা হলো এরকম যে বয়সের সীমায় ব্যাপারটি আটকে থাকছে না, যে কোনো বয়সেই যে কোনো সময় পাইলস বা অর্শের মতো সমস্যা হতে পারে। এর স্থায়ী সমাধান যদি আমরা চাই তাহলে অবশ্যই আমাদের লাইফস্টাইল এবং খাবারের উপরে জোর দিতে হবে। আজকে পাইলস বা ফিস্টুলার স্থায়ী সমাধানে এমন একটি ভেষজের কথা বলবো যে ভেষজ প্রতিদিন মাত্র 1 চামচ করে খেলেই আপনি স্থায়ী সমাধান পেয়ে যাবেন আশা করি। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। পাইলস কেন হয়? যখন কোনো মানুষের ক্রমাগত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে এবং ক্রমাগত শক্ত মল অ্যানাস বা পায়ু ছিদ্র দিয়ে নির্গত হতেই থাকে, তখন এই সমস্যাটি হয়। আসলে আমাদের এনাস বা পায়ু ছিদ্রের চারপাশে অসংখ্য সূক্ষ্ম ব্লাড ভেসেলস রয়েছে। যখন দিনের পর দিন কঠিন বা শক্ত মল নির্গত হয় তখন এই ব্লাড ভেসেলস গুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এগুলো ফুলে যায় এবং এই ব্লাড ভেসেলস গুলো থেকে রক্তপাত হতে থাকে। এই বিষয়টি হলো পাইলস। পাইলস প্রধানত 4টি স্টেজে হয়: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1 হলো সেই অবস্থা যে মল ত্যাগ করার সময় আপনার ব্যথা লাগে এবং কখনো কখনো হালকা রক্তপাত হয়, তাহলে বুঝবেন আপনি পাইলসের স্টেজ 1-এ আছেন। যদি মল ত্যাগ করার সময় মনে হয় যে ভেতর থেকে কিছু একটা বের হয়ে এলো এবং সঙ্গে রক্তপাতও থাকতে পারে এবং মল ত্যাগ হয়ে গেলে সেই জিনিসটি আবার ভেতরে ঢুকে যায়, তাহলে বুঝতে পারবেন আপনি পাইলসের স্টেজ 2-এ রয়েছেন। যদি বুঝতে পারেন যে আপনার পায়ু ছিদ্র বা অ্যানাস দিয়ে ওই ব্লাড ভেসেলসের গুচ্ছগুলো ফুলে বের হয়ে আসে এবং সেটা হাত দিয়ে চাপ দিলে ভেতরে ঢুকে যায় আবার বের হয়ে আসে, তাহলে বুঝবেন আপনি স্টেজ 3-তে রয়েছেন। যদি সেই ব্লাড ভেসেলসের গুচ্ছগুলো কোনোভাবেই ভেতরে ঢোকানো না যায় এবং সেই ব্লাড ভেসেলসের মধ্যে প্রপারলি ব্লাড সার্কুলেট না হওয়ার কারণে অসম্ভব ব্যথা এবং রক্তপাত হতে থাকে, তাহলে বুঝবেন আপনি পাইলসের স্টেজ 4-এ রয়েছেন। পাইলসের এই সমস্যার একদম শুরুতেই যদি আপনি চিকিৎসা নিতে পারেন সেটা সব থেকে ভালো। তবে আপনি যদি একটু একটু করে স্টেজ 4-এ চলে আসেন তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাইলসের সমাধানের জন্য আজকে যে একটি মাত্র ভেষজের কথা বলতে চলেছি এটা কিন্তু আপনার আমার সকলেরই অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত। তবে এই ভেষজ যদি সঠিক মাত্রা এবং সঠিক উপায়ে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই পাইলসের সমাধান সম্ভব। তার কারণ শুধু আধুনিক মেডিকেল সায়েন্স নয়, সেই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে এই উপাদানটি পাইলসের জন্য কার্যকরী। উপাদানটি হলো জোয়ান বা ক্যারন সিডস। এই জোয়ান অনেকে আজওয়াইনও বলে থাকেন বা ক্যারন সিডস, এটা কিন্তু বহুল ব্যবহৃত এবং আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে জোয়ানকে কেন্দ্র করে। এই জোয়ানের সঠিক ব্যবহারে কেন পাইলসের সমাধান সম্ভব তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে এই জোয়ান পারে আমাদের শরীরের বাতা এবং পিত্তকে ব্যালেন্স করতে, সন্তুলিত করতে। যদি বাতা এবং পিত্তা ব্যালেন্স হয়ে যায় তাহলে এই পাইলসের ব্যথা বেদনা রক্তপাত সব কিছু কমে যায় এবং পাইলসের সমাধানও হয়ে যায়। মডার্ন সায়েন্স বলছে যে এই জোয়ানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং সেই সঙ্গে এই জোয়ান যখন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যায় তখন সেখানে এক ধরনের ল্যাক্সেটিভ
প্রতিক্রিয়া বা ক্রিয়া সৃষ্টি করে, ফলে খুব সহজেই মল নির্গত হয় এবং কোনো ধরনের কোনো ব্যথা বা প্রদাহ বা জ্বলুনি থাকে না। শুধু তাই নয়, পাইলসের আরো কিছু সিমটমসের মধ্যে যেমন প্রচন্ড ব্যথা এবং কখনো কখনো চুলকানি বা ইচিং সেন্সেশন। এই ব্যথাও জোয়ান দূর করতে পারবে, তার কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে পেইন রিলিভিং উপাদান এবং একই সঙ্গে এটা ইচিং বা চুলকানি প্রতিরোধ করতে পারে। কাজে পাইলসের যে ছোটখাটো যে লক্ষণগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু মুক্তি পাচ্ছেন জোয়ানের দ্বারা। এছাড়া গবেষণা বলছে যে যদি কোনো মানুষ একটানা এবং সঠিক উপায়ে জোয়ানের ব্যবহার করতে পারেন, তাহলে পাইলস থেকে যে রক্তপাত হয়ে থাকে সেই রক্তপাতের পরিমাণও কমতে থাকে, একটা সময় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আজকে আপনাদের সামনে জোয়ানের 3টি ব্যবহার আলোচনা করব পাইলসের জন্য। এই 3টি উপায়ের যে কোনো একটি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং পাইলস থেকে ধীরে ধীরে রিকভারি করতে পারেন এবং সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পেতে পারেন। প্রথম রেমেডি হলো জোয়ান পানি বা জোয়ানের তৈরি জল। এটা কিভাবে তৈরি করবেন? খুবই সহজ। রাত্রেবেলাতে একদম টকবগে 1 গ্লাস গরম পানির মধ্যে 1 চামচ জোয়ান দিয়ে ভিজিয়ে রেখে দিন এবং সকালবেলায় উঠে শুধু ছেঁকে এটা পান করুন। এই জোয়ানের মধ্যে প্রচুর পরিমাণে পেইন রিলিভিং এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। যখন কোনো মানুষ ক্রমাগত সকালবেলায় এই উপাদানটি সেবন করবেন এবং অবশ্যই কিন্তু এটা খাবারের আগে খেতে হবে, তাহলে দেখবেন যে ধীরে ধীরে তার এই পাইলসের পেইন এবং রক্তপাত বা প্রদাহ ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এটা আপনি ইচ্ছা করলে টানা 6 মাসও খেতে পারেন। এতে কোনো ধরনের কোনো শারীরিক ক্ষতি হওয়ার কথা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বা মডার্ন সায়েন্স ইঙ্গিত করছে না। এছাড়া জোয়ানের মধ্যে যেহেতু ল্যাক্সেটিভ উপাদান রয়েছে, কাজে যখন আপনি জোয়ান খাবেন তখন কিন্তু এটা খুব সহজে মলকে নির্গত করতে বা বাউল করাতে সাহায্য করবে। একই সঙ্গে এটা কিন্তু হজমের জন্য অত্যন্ত সহায়ক, কাজে গ্যাস বদহজম হওয়ারও সম্ভাবনা থাকছে না। রেমেডি নাম্বার 2, এটা অত্যন্ত সহজ, তবে এই রেমেডিতে ব্যবহার করা হচ্ছে জোয়ানের সঙ্গে আদা। সেক্ষেত্রে 1 চামচ আস্ত জোয়ান এবং 1 থেকে 1.5 ইঞ্চি গ্রেট করা কাঁচা আদা 3 গ্লাস রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব হালকা আঁচে বয়েল করতে থাকুন। বয়েল হতে হতে যখন এটা 2 ভাগ শুকিয়ে যাবে এবং মাত্র 1 ভাগ অর্থাৎ 1 গ্লাস অবশিষ্ট থাকবে, তখন সেটা নামিয়ে নিন এবং ঠান্ডা হলে ছেঁকে ঠিক একইভাবে সকালে খাবারের আগে পান করুন। এই আদা এবং জোয়ান উভয়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে পেইন রিলিভিং উপাদান। এই সব কিছুই কিন্তু মিলেমিশে আপনার পাইলসের সমস্ত লক্ষণ কমাতে সাহায্য করবে এবং একই সঙ্গে এটাও হজমের জন্য সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সহায়ক। তৃতীয় যে উপায়টি বলবো সেটাও অত্যন্ত সহজ, তবে এর জন্য জোয়ানকে হালকা ফ্রাই বা শ্যালো ফ্রাই করে নিতে হবে উইদাউট অয়েল। হালকা করে ভেজে এটার একটা মিহি পাউডার তৈরি করুন এবং সেখান থেকে 1 চা চামচ বা 5 গ্রাম পাউডার 100 গ্রাম টক দইয়ের সঙ্গে মিশিয়ে দুপুর বেলায় খাবারের আধা ঘন্টা পরে বা আধা ঘন্টা আগে খাবেন। এটা পাইলসের ব্যথা বেদনা যেমন দূর করতে পারবে, তেমনি হজমের জন্য অত্যন্ত সহায়ক হবে। দইয়ের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্সেটিভ উপাদান এবং এই দইয়ের মধ্যে প্রোবায়োটিক রয়েছে যা ইন্টেস্টাইনের গুড ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে, ফলে হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকে না এবং বাউল খুব ক্লিয়ারলি হয়। এবং দইয়ের মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে। জোয়ানের মধ্যে যা যা রয়েছে সেগুলো তো আগেই বলেছি। এই সব কিছু মিলে একত্রে এটা পাইলসের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখন বলি সেই প্রথম প্রসঙ্গ, যে আপনার লাইফস্টাইল এবং ডায়েট চার্টের বিষয়, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং যত্নের সঙ্গে আপনাকে পালন করতে হবে। ডায়েট চার্টের মধ্যে বলবো আপনাকে প্রচুর পরিমাণে রাখতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। যেমন বাঙালি হিসেবে আমরা অবশ্যই ভাত খাই, সেই ভাতে যেন পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে। তাই যাদের কোষ্ঠকাঠিন্য, পাইলসের সেই গ্রেড 1 থেকে 4 পর্যন্ত যেটাই আপনার থাকুক না কেন, আপনি কিন্তু অবশ্যই ফাইবার সমৃদ্ধ ব্রাউন রাইস বা লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে আপনি গ্রিন স্যালাড, গ্রিন সবজি, শাক, মাছ সবকিছু খাবেন। অন্যদিকে সঠিক পরিমাণে পানি পান করবেন এবং সঠিক নিয়মে, যেমন খাবারের আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে হালকা গরম পানি পান করবেন। খাবারের মাঝে খুব প্রয়োজন ছাড়া পানি খাবেন না এবং দিনে ন্যূনতম 3 লিটার পানি পান করবেন। এতে করে আপনার মল নরম থাকবে এবং খাবার সহজে হজম হবে। তাই কনস্টিপেশন বা মল কঠিন না হলেও কিন্তু পাইলসের সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। আপনি ফাইবার সমৃদ্ধ খাবারের পাশাপাশি লাইফস্টাইলের যা মেইনটেইন করবেন তা হলো যে আপনাকে কিন্তু কখনোই পায়খানার চাপ আসলে বা বেগ আসলে পায়খানা আটকে রাখা যাবে না। অনেকেই আছেন যে এক এক সময় এক এক দিন পায়খানা করতে বা টয়লেটে যান। আপনি খেয়াল রাখবেন যে আপনি প্রতিদিন একই সময়ে টয়লেটে যাবেন। প্রয়োজন বোধে নিয়ম শুরু করতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন। আপনি যদি একই সময় প্রতিদিন টয়লেটে যান, তাহলে আপনার ব্রেন সিগন্যাল দেবে যে এটাই আপনার মল ত্যাগ বা বাউল করার সময় এবং খুব সহজেই মল ক্লিয়ার হবে। অনেকেই আছেন যে পায়খানার চাপ আসলে খুব সহজে পায়খানায় যান না, একটু পরে বা এদিক ওদিক করে যান। এর কারণে আমাদের মল থেকে যে অতিরিক্ত জলীয় অংশ, এটা কিন্তু শুকিয়ে যেতে থাকে, ফলে সেই পাইলসের সমস্যা আরো বেড়ে যেতে থাকে। আপনার যদি স্টেজ 4 থাকে, তাহলে প্রায়শই দেখবেন যে আপনার প্রচন্ড ব্যথা করে, কারণ সেই যে রক্ত নালী বা রক্ত গুচ্ছগুলো বাইরে বের হয়ে আসে, এতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেট হয় না। ফলে যে অতিরিক্ত ব্যথা থাকে বা রক্তপাত থাকে, এটা থেকে বাঁচার জন্য আপনি লাইফস্টাইলের সঙ্গে কিছু বিষয় যুক্ত করে নিতে পারেন। যেমন আপনার ঘরে যে টি ব্যাগ রয়েছে, ইউজ করা টি ব্যাগ, সেটাকে ফ্রিজে ঠান্ডা হতে দিন এবং মলদ্বারে 5 থেকে 10 মিনিট করে চেপে রাখতে পারেন বিছানায় উপর হয়ে শুয়ে। এছাড়া সরাসরি আইসের টুকরো একটি কাপড়ের মধ্যে বা সুতি কাপড়ে বেঁধে নিয়ে সেটা মলদ্বারে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যদি প্রচুর পরিমাণে ইচিং হয় বা চুলকানি হয়, সেক্ষেত্রে আপনি একটি বড় বাউল বা বড় গামলার মধ্যে ঈষদুষ্ণ গরম পানি লবণ সহ মিশিয়ে তাতে 10 থেকে 15 মিনিট বসে থাকতে পারেন। এভাবেও কিন্তু আপনার মলদ্বারের এই সমস্যাগুলো থেকে আপনি বাঁচতে পারেন। অনেক সময় দেখা যায় যে চুলকানি, রক্তপাত অসম্ভব বেড়ে গেছে, সেই ক্ষেত্রে জোয়ান সেবন তো আপনি করতেই থাকবেন, তার পাশাপাশি আপনি কিছু প্রাকৃতিক বা ভেষজ উপাদানের ব্যবহার করতে পারেন। যেমন গাঁদা ফুল বেটে সেটা মলদ্বারে অ্যাপ্লাই করতে পারেন। এর মধ্যেও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সহ অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। এগুলো খুব সহজেই পাইলসের এই সমস্যা থেকে আপনাকে রেহাই দেবে। এছাড়া আপনি কদম ফুল গাছের পাতাও বেটে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এর মধ্যেও রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এবং একই সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক উপাদান। এই কদম ফুলের পাতাও বেটে মলদ্বারে প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনার এই যে ইচিং বা রক্তপাত, ব্যথা, এই ধরনের লক্ষণগুলো কমে আসবে। এর আগে জোয়ানের যে 3টি রেমেডি শেয়ার করেছি, এর যে কোনো একটি আপনার সুবিধা মতো আপনি গ্রহণ করুন এবং ক্রমাগত এর ব্যবহার করুন। সেই সঙ্গে লাইফস্টাইল এবং ডায়েট চার্ট খেয়াল রাখুন। এর থেকে কয়েকদিনের মধ্যেই আপনি কিন্তু এই পাইলসের সমাধান পেয়ে যাবেন। পাইলসের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। কিন্তু যদি আপনি দেখেন যে এই সমস্যা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আপনি সবকিছু মেনে চলার পরেও আপনি কোনো সমাধান পাচ্ছেন না, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার নিকটস্থ কোনো ডাক্তারের সঙ্গে
যোগাযোগ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই নিজের এই সমস্যা থাকলে অ্যাপ্লাই করুন এবং একই সঙ্গে অন্যের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।